দেখতে পাচ্ছেন অনেক ভয়ানক একটি আম বাগান। তো আমরা ক্যামেরা চালু করার আগেই কিন্তু আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। রিসেন্টলি আমাদের সঙ্গে যেটা ঘটে গেল সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং এখানে আমরা আসা মাত্রই এসে পৌঁছানোর পর থেকেই আমি প্রথমে দেখতে পাই কিছু একটা এই জায়গা মানে এরকম ভাবে এরকম বড় মুখ এবং চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের ফুলকি বাড়াচ্ছে, এরকম কিছু একটা দেখতে পেয়েছি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মিলন ভাই এই যে এর আরো ভালো জানে এখানে কি ধরনের ঘটনা হয়। এখানে অনেক অনেক ভৌতিক ঘটনা আছে যা বলা শেষ করা মুশকিল। রাজগর ভাই, প্রথমেই যে আমাদের শুরুতে আজকে যে ধাক্কাটা গেল, আপনি তো লাইট মারলেন, আমি কি দেখলাম ওই যে ওই গাছের কর্নারে জমির আল ঘিসে চোখ দুটো একদম কেমন আগুনের মতো জলজল করতেছিল লাইট মারার পর। তারপর দ্বিতীয়বার যখন লাইট মারলাম আমরা কি পাইছি? আমি সাধারণত মনে করছিলাম আগুন দেখে যে এখানে হয়তোবা মানুষ হয়তোবা কিছু পাহারা দেওয়ার জন্য। আপনি কি পাগল হয়েছে? এত নির্জন দ্বীপে এখন আম ধরে নাই, মুকুল নাই, কিছু নাই, এই সময় কে আসবে এত রাতে? আমি কিন্তু এরকমটাই ভাবছিলাম হয়তোবা কেউ পাহারা দিচ্ছে বা এরকম কিছু, যে আমি সেটা মনে করছিলাম। আমি কিন্তু এসে আপনাদের বললাম দেখে, তারপরে কিন্তু লাইট মারার পর আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। স্পষ্ট রনি ভাই, আপনি কি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন? ঠিক আছে, চলো আমরা ওদিকে আগাই। যে জায়গাটা আসার পর থেকে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগবেই ভাই। বাম পাশে কেমন যেন সাউন্ড করছে, না কিছু ঘটবেই। বাম পাশে কিসের যেন সাউন্ড পাচ্ছি, পাচ্ছেন? এই পাশে সাউন্ড তো আমি এই কথার মধ্যেই কিন্তু সাউন্ড ক্যামেরা কতটুকু আসছে বলতে পারবো না। আসার ক্যামেরা আমরা কথা বলতেছি সেই মুহূর্তে কিন্তু সাউন্ড আসছে। ভাই চলেন ঘটনার দিকে। আর আমরা বাগানটা ঘুরে দেখাই, কত বড় বাগান, অনেক বড়। একটু লাইট মেরে যদি আমি দর্শককে দেখাই, এই মাথা থেকে ওই মাথা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাছ আর গাছ। ওই জায়গাটাতে কিন্তু ওই যে ভাই ধরেন এই জায়গাটা ভাই এই জায়গাটাই ছিল ভাই। এইদিকে দেখা মানে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এরকম লাগছে। আগে তো এরকম ভাই ভাই কিন্তু পুরোটা কিছু না কিছু দেখেছি বলো আমার এইদিকে ভাই দূরে খেয়াল করছেন? ওই দেখেন মুখ বাইক করে দিয়ে আছে ভাই, খেয়াল করছেন? আমার হাতের কাছে ভাই লাইট লেন তো আমি দেখতে পাচ্ছি না। রনি ভাই দেখেন মুখটা বাইক করে দিয়ে আছে অনেক দূরে। দেখেন একটা বউ ফিরে দেখেন, দেখতে পাচ্ছেন? রনি ভাই ক্যামেরা কি দেখা কাছে আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক, কাছে আসেন। আল্লাহ রক্ষা করো, একটা ঘটনা যাচ্ছে। রনি ভাই এই দেখুন গোয়ের মতো মুখ বের আছে, দেখছেন? ওই যে জমি আল ঘেসে, দেখতে পাচ্ছেন? এবার তো পার হতে পারবো না। না নৌকা পার হওয়া সম্ভব না। এবার যাওয়া মানে আমার নিশ্চিত মৃত্যু থেকে আগে যাবো। থাক ওদিকে আর যাওয়ার দরকার নেই। এই পাশে কিন্তু আগুনের মতো আবার কিছু একটা দেখতে পাচ্ছেন? আগুনের মতো রনি ভাই আসেন, নেওয়ার চেষ্টা করুন। রনি ভাই আছে ভাই, কি বিপদ, দূরে যে যাবো তার কোনো উপায় নেই। হ্যাঁ আমি কষ্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ অনেক দূরে চলতেছে। রনি ভাই টাকা দেখুন। আল্লাহু আকবার, দেখা যাচ্ছে। ওখানে যেতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার।
আরেকটু আসছি, এদিকে, এই জায়গায় ছিলাম। এই যে, ভাই, এই দেখেন, এই পজিশনে হ্যাঁ, এই যে এই গাছের আমার কথা শোনা দিয়ে দেখেন অনেক দূরে এখন সম্ভব না অনেক দূরে ওরে মা আমার গায়ে আসছে কিন্তু শীতের মতন ভেঙে যাচ্ছে ভাই ভাই আমার গায়ের মধ্যে কিন্তু ঝাঁকুনি চলে আসছে এই দেখেন দুইটা দেখা যাচ্ছে দুইটা তিনটা হলে ভাই দেখতে পাচ্ছেন এই দেখেন তিনটা চলে যাচ্ছে কিন্তু ক্যামেরা আসছে না। এদিকে আসো ভাই একটা চলে গেছে পূর্ব দিকে একটা চলে গেছে পশ্চিমের দিকে আমি কিন্তু দুইটা দেখতে আছি টিম 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 করতে করতে ওয়াল্লাহ এ মাবু অনেক দূরে এখানে আসার পর দেখি এখানে আছে বিয়াই হ্যাঁ লাইট খেলা আগুন ধরে গেছে মনে হচ্ছে ভাই ওরে ভাই কোন দিকে যাচ্ছি ভাই এখানে আর সম্ভব না এখানে আর থাকা সম্ভব না কোনোভাবে সম্ভব না এখানে আর কোনোভাবে থাকা সম্ভব না আরেকটু দেখি দেখি ওই পাশে যাই তো ওই পাশে ওদিকে আজকে ভাই আমার পক্ষে সম্ভব না ও ভাই সবার আমার দিকে ধেয়ে আসছিল ভাই ভাই এখানে আসার পর আচ্ছা, কিন্তু এই বাগানের স্টোরি এই বাগানের স্টোরিটা কি আসলে এত ভয়ানক কেন এই বাগান? ভাই এই বাগানে সব সময় মানে সন্ধ্যা লাগার পর থেকে ভূতেরা খেলা দেওয়া শুরু করে যে আসে তাকে আম থাকলে আম পেড়ে ঢিল দিয়ে মারে হ্যাঁ বিভিন্ন ধরনের শব্দ করে বিভিন্ন ধরনের গন্ধ বের হয় হ্যাঁ আর দেখা যায় যে ছোট ছোট বাচ্চাকে এই আমার গাছের সাথে ফাঁসি দিয়ে আসে হ্যাঁ ধরতে গেলে নাই হয়ে যায় হ্যাঁ করে হেসে সে অনেক কাহিনী ভাই অনেক ভয়ানক কাহিনী আছে আজকের ভাই আমার গলা দিয়ে কোনো কথা বইরে না আজকের ভাই আজকের কিছু বলো তো আমার পক্ষে আর কিছু আজকের বলা নাই। তুমি কতটুকু জানো? এখানে আসার যা পর দেখলাম যা হলো ভাই এখানে আসার পর এতক্ষণ কিন্তু আমরা ফার্স্টে যখন দেখছি তখন আগুন টাইপের কিছু জ্বলে উঠছে আমি ফার্স্ট দেখছি যখন আমরা গাড়িটা রাখি তারপরে আসার পর থেকে দূরে কিন্তু আমরা আগুনের মতো মেলা কিছু দেখতে পাই হ্যাঁ তারপরেও আমরা যখন এদিকে 3টা আগুন দূরে দেখছি এদিকে কিন্তু আগুন ধরে উঠছে এবং আমার কথা বের হচ্ছে না কিভাবে নাচানাচি করলে দেখলেন নাজর ভাই আর আমি গেলাম আমার দিকে কিভাবে ধেয়ে আসলো এত ভয়ানক মানে পরিস্থিতিতে আমরা কখনো পড়িনি আমাদের এই ইনভেস্টিগেশন জগতে হ্যাঁ আমরা যেভাবে শব্দ শুনতে পাচ্ছেন আজকে তাহলে কি আমি সাউন্ড শুনতে পাচ্ছি তাহলে এখান থেকে যাওয়া যাক নাকি? না কত দূর সম্ভব? আমরা আরেকবার কি যাবো ওইদিকে কি আরেকবার আজকে ভাই আমার সাহসে কুলাচ্ছে না আমার কিন্তু হাত পা অলরেডি ইয়ে হয়ে গেছে আপনি আমার দেখলে- কাজ করতেছে না হাত পা মনে হচ্ছে আম গাছের ডাল আমার মাথায় দেখো ছিল। তো দেখো তো না যাওয়া যাবে না ভাই যাওয়া যাবে না আছে ভাই যাওয়া যাবে না ভাই এই দেখেন এই দেখেন জেতা ডাল জ্যান্ত ডাল তিনটে এসে পড়ছে এখানে ভাই ওদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না রনি ভাই আমি বাঁচতে চাই আমার পক্ষে ওদিকে যাওয়া সম্ভব না আজকের ভাই কি বলতেছেন আমার গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে আমার প্রচন্ড পানি পিপাসা লাগছে ভাই আমার গলা যাবো? দিয়ে কথা বল বেরোচ্ছে না রনি আমি যাবো না ভাই ওইদিকে যাবো না, না আমার সাহস নেই, আমি চলে গেলাম ভাই। যাবো না আচ্ছা, যান। আমার এখন পক্ষে মানে মানে পরিস্থিতি সাউন্ড হচ্ছে ভাই দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন sound হচ্ছে। এই মিলন ভয় পাচ্ছে মানে আমরা সবাই ভয় পাচ্ছি ওটা সম্ভবত আজকে আর চলে গেছে হ্যাঁ। দূরে থেকে বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে এখান থেকে চলে যেতে হ্যাঁ। তো আমরা তো ওর কোনো ক্ষতি করতে আসিনি আমরা আসছিলাম জাস্ট দর্শককে দেখানোর তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে এর চেয়ে ভয়ানক কোনো জায়গায় আজকের ভাই চলেন ভাই আমার দ্বারা সম্ভব না